আসসালামু আলাইকুম। আমি বিনা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো শিম দিয়ে ভাজি, নিরামিষ অনেক খেয়েছেন। এভাবে কি করে খেয়েছেন? একবার আমার মতো করে খেয়ে দেখুন। প্রথমে আমি আলুগুলো কিউব করে কেটে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হলে তারপরে এর মধ্যে আমি শিমগুলো দিব। শিমগুলো আমি একসাথে আলুর মধ্যে দিব না, কারণ শিমগুলো গলে একদম হালুয়া হয়ে যায়। এই পর্যায়ে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢেকে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বাগার দিয়ে দেব। একটি কড়াইতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে তাতে বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। চাইলে এই পর্যায়ে আপনারা শুকনো মরিচ দিতে পারেন। তারপরে একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমি শিমগুলো ঢেলে দিয়ে দিলাম। তারপর শিমগুলো আমি নেড়েচেড়ে দেব। একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সামান্য। তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। আর একটু নেড়েচেড়ে দেব টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা চেক করে দেবেন, যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি আবার দিলাম একটু। এখন এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে দেব। একদম তেলের উপরে ভাজা ভাজা করে নেব, যেন একটুও পানি না থাকে। একদম তেলের উপরে ভাজা ভাজা করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুবই সুস্বাদু শিমের নিরামিষ। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। না খেলে মিস করবেন। খুবই মজাদার, খুবই সুস্বাদু। ধন্যবাদ সবাইকে।